নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা গত এক বছরে কী ধরনের ফল লাভ করেছে। এই ফল আপনি কেন পেয়েছেন বা কোন গ্রহের প্রভাবে পেয়েছেন, এই বিষয়টিও যেমন থাকছে, একই রকমভাবে আগামী দিনে আপনার জীবনে কি কি উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে, এই বিষয়টিও কমপ্লিটলি অ্যানালাইসিস করার চেষ্টা করব। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে 4টি পয়েন্ট এখানে নোট ডাউন করা রয়েছে, অর্থাৎ গত এক বছরে ভাগ্য এটা আপনাকে কতটা সাথ দিয়েছে নাকি ভাগ্য বিপর্যয়ে নেমে এসছে। কর্মক্ষেত্রে গত এক বছরে কী ধরনের প্রভাব আপনি পেয়েছেন, আপনাদের ব্যক্তিগত জীবন কীরকম অবস্থায় গত এক বছরে থেকেছে, আর যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা উচ্চ শিক্ষা গ্রহণ করছেন গত এক বছর ধরে, তাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসছে, আগামীতে এর কী ধরনের ইম্প্যাক্ট আসতে চলেছে, এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে নিই, এটা একটা সার্বিক আলোচনা, তবুও আমি ব্যক্তিগত স্তরে প্রচুর ধনুরাশি ধনুলগ্নের জন্মছক বিচার করেছি এবং প্রচুর মানুষের সাথে কথা বলে যেটা উপলব্ধি করেছি, এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখুন, গত এক বছর ধরে ভাগ্য সে কিন্তু আপনাদের খুব একটা সাথ দেয়নি। বিশেষ করে ধনুরাশি কালপুরুষের 9 নম্বর রাশি, এবং 9 নম্বর রাশি থেকে কিন্তু ভাগ্য এই বিষয়টির বিচার হয়। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, বিভিন্ন এক্সাম আপনি দিয়েছেন, অর্থাৎ আমি চাকরির পরীক্ষা বলতে চাইছি, কিন্তু সেই চাকরির পরীক্ষায় আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আশানুরূপ রেজাল্ট সেটা আপনার পক্ষে আসেনি। হয়তোবা 1 নম্বর, হাফ নম্বর, 2 নম্বরের জন্য আপনার হাত থেকে চাকরি হাতছাড়া হয়েছে। এই ধরনের ঘটনা সেটি কিন্তু রিপিটেড অবস্থায় আপনাদের জীবনে এসছে। ব্যবসা ক্ষেত্রেও গত এক বছর খুব একটা যে শুভ পরিণাম পেয়েছেন, শুভ পরিণাম বলতে নিজের পরিশ্রমের দ্বারা অর্জন, এই বিষয়টিকে আমি বলতে চাইছি না। যেখানে একটু ভাগ্যের সহায়তা দরকার, সেই জায়গাতে কিন্তু লাক বা ভাগ্য দেবী আপনার কাছ থেকে দূরে সরে গেছে। তার ফলে আপনি বারবার এটা উপলব্ধি করেছেন, শুধুমাত্র পরিশ্রম করেই, শুধুমাত্র সঠিক পরিকল্পনা করেই জীবনের একটা স্টেজ পর্যন্ত পৌঁছানো সম্ভবপর হলেও ভাগ্যদেবী যদি সুপ্রসন্ন না থাকে, তাহলে লক্ষ্য প্রাপ্তি সেটা বারবার বিলম্বিত হতে থাকে। এটা কিন্তু গত এক বছরে আপনারা রিয়েলাইজ করেছেন। তবে কিছু ক্ষেত্রে ভাগ্যদেবী আপনাদের অত্যন্ত সুপ্রসন্নও থেকেছে, যেমন আধ্যাত্মিক কাজের প্রতি আপনার জীবন দর্শন সেটা কিন্তু গত এক বছরে অনেক বেশি উন্নত হয়েছে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনারা এটা ভেতর থেকে উপলব্ধি করতে শিখেছেন, বহির জগতে আপনার লাখ সাত দিক বা না দিক, একটা বিশেষ ঐশ্বরিক ক্ষমতা রয়েছে বা ঐশ্বরিক একটা আশীর্বাদ জীবনে এগিয়ে যেতে হলে প্রয়োজন, এটা কিন্তু আপনারা বারবার উপলব্ধি করতে পেরেছেন। জীবনের গভীর অর্থ সম্পর্কে আগ্রহী হয়ে ওঠা, এই মূল্যবোধ গত এক বছরে কিন্তু আপনাদেরকে অনেকটাই শিখিয়েছে। অনেক সময় জীবনের কঠিন অভিজ্ঞতায় পরবর্তীকালে বড় আশীর্বাদ হিসেবে আসতে চলেছে। হয়তো এই ভিডিওটা আপনি আগস্ট মাসে বা জুলাইয়ের শেষ দিকে দেখছেন, কিন্তু আগামী দিনে ভাগ্যদেবী আপনার সাথ দেবে, এই ধরনের গ্রহ সমন্বয় তৈরি হতে যাচ্ছে। কোন গ্রহের প্রভাবে গত এক বছরে ভাগ্যদেবী আপনার বিমুখ, এটাও যেমন ভিডিওর শেষে থাকছে, আবার একই রকমভাবে চমকপ্রদ ভাগ্যের উত্থান সেটিও কিন্তু আপনারা আগস্টের শেষ দিক থেকে পেতে পারেন। এই রকমের গ্রহ সমন্বয় সেটিও কিন্তু বর্তমানে তৈরি হতে যাচ্ছে। তাহলে ওভারঅল যদি ভাগ্যক্ষেত্রকে নিয়ে বলতে হয়, আপনাদেরকে গত এক বছরে বারবার পরীক্ষার মধ্যে ফেলেছে। 2 নম্বর যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটি হচ্ছে কর্মক্ষেত্র। খুব ভালোভাবে বুঝবেন, ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের নলেজ বা জ্ঞান সেটি কিন্তু পর্যাপ্ত মাত্রায় রয়েছে। আপনাদের মধ্যে লক্ষ্য ভেদ করার একটা অসাধারণ ক্ষমতা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়, কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে নলেজ বা জ্ঞানের কারক গ্রহ। সুতরাং আপনাদের ট্যালেন্ট নিয়ে কোনো রকম সংশয় বা সন্দেহ নেই। কিন্তু গত এক বছরে কর্মক্ষেত্রে আপনি যেটা জানেন, আপনার বাস্তবিক মূল্যবোধ জীবন দর্শন, সেটা যখন আপনি আপনার কর্মক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করেছেন, তখন কিন্তু চারিদিক থেকে একটা বাধা এটা আপনার ক্ষেত্রে এসছে। অনেক সময় আপনার অন্তর্মননে বা আপনার বিবেক কোনো কাজকে
গ্রহণ করতে পারছে না, কিন্তু সেই ধরনের কাজ আপনাকে দিয়ে করানো হয়েছে। বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন তারা খেয়াল করে দেখবেন আপনাদের যে মূল্যবোধ সেটাকে কিন্তু গত 1 বছরে বিসর্জন দেওয়ার পথে আপনাদেরকে হাঁটতে হয়েছে। সেটা কলিগের পরামর্শে হতে পারে, সেটা আপনার হায়ার অথরিটির পরামর্শে হতে পারে, বা সেটা কোম্পানির দাবিও থাকতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের যে জীবন দর্শন মূল্যবোধ রয়েছে সেটার থেকে বিচ্যুত হয়ে কাজ করার দিকে এগিয়ে যেতে হয়েছে। কিন্তু তারপরেও বসের সুনজরে আসার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সেটি কিন্তু বারবার আপনাদের জীবনে চলে এসছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার চারপাশের মানুষজন অর্থাৎ অফিসের কলিগ তারা আপনার সাথে ব্যবহার সেটা তো ভালো করছে, কিন্তু কাজের ক্ষেত্রে তারাই ক্ষতি করার চেষ্টা এটা বারবার করেছে। অনেক সময় আপনার ন্যায্য প্রমোশন সেটা আটকে দেওয়ার ক্ষেত্রে আপনার কলিগদের ভূমিকা সেটা অগ্রগণ্য অবস্থায় থেকেছে। এটা আপনি বুঝতে পেরেছেন, কিন্তু বুঝেও কিছু করে উঠতে পারেননি। সুতরাং কর্মক্ষেত্রে একটা চাপা ক্ষোভ, টেনশন এবং নিজের অব্যক্ত যন্ত্রণা প্রকাশ করার মতো সৎ সাহস সেটাও অনেক সময় আপনার ক্ষেত্রে আসেনি। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। তবে কিছু কিছু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা কর্মজীবনে কিন্তু অভাবনীয় সাফল্য পেয়েছে। তবে সেটা আপনার গবেষণা, পরামর্শদান, শিক্ষা, আধ্যাত্মিক কাজ এই সমস্ত প্রফেশনের সাথে যারা যুক্ত তারা কিন্তু কিছুটা পজিটিভ রেজাল্ট পেয়েছে। বিশেষ করে যখন আপনি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছেন, যখন আপনাকে কাজের পরামর্শ অন্য কেউ দিচ্ছে না, বরং আপনি বস, বা যে কাজটা আপনি করছেন সেটা আপনি আর সবার থেকে ভালো জানেন এবং আপনার কাজের উপর অপর মানুষের হস্তক্ষেপ নেই, সেই রকম প্রফেশনে যে সমস্ত ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা রয়েছে তারা কিন্তু গত 1 বছরে ভালো সাফল্য পেয়েছে। এখন আগামীতে কি হতে পারে, অর্থাৎ বর্তমানে এই ভিডিও আপনারা আগস্ট মাসে বা জুলাইয়ের শেষ দিকে দেখছেন, আগামী 3-4 মাসে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে অভাবনীয় একটা পরিবর্তন সেটা কিন্তু আসতে চলেছে। বিশেষ করে যে কলিগ বা সহকর্মীরা আপনাদেরকে সাপোর্ট করেনি, বর্তমানে কিন্তু তাদের সাহায্যই সেই কলিগ বা সহকর্মীরাই আপনার কাছে সাহায্য চাইতে আসবে। এবং ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা বেশ কিছুটা উদার প্রকৃতির হয়, তারা পূর্ব স্মৃতি সেটা কিন্তু মনে রাখে না। সুতরাং বর্তমান সময়ে আপনি নিজের কর্ম বলে একটা ভালো প্রাতিষ্ঠানিক জায়গা সেটা তৈরি করতে পারেন। 3 নম্বর যে পয়েন্ট রয়েছে বিবাহ ক্ষেত্র, এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে আপনারা বুঝবেন। গত 1 বছরে আপনাদের দাম্পত্য জীবন সেটা যে অত্যন্ত মধুর তা বলা যাবে না। বেশ কিছু ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আপনাদের ব্যক্তিগত জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা নিয়ে এসছে। এর অর্থ আমি এটা বলতে চাইছি না যে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা গত 1 বছরে প্রত্যেকেই পরকীয়ায় আসক্ত হয়েছেন, কিন্তু আপনার মনে হয়েছে, অর্থাৎ আপনি একজন হাউসওয়াইফ, আপনার মনেই হয়েছে অফিসে বা বহির্জগতে আপনার হাজব্যান্ডের অন্য কোনো রিলেশনশিপ রয়েছে। হয়তো ছোট্ট একটা ফোন কল বা কোনো একটা মেসেজ আপনার মনের মধ্যে সন্দেহ এটাকে গভীরভাবে তৈরি করে দিয়েছে। আবার এর উল্টোও হতে পারে, আপনার স্ত্রীর প্রতি আপনি অযথা একটা সন্দেহ পোষণ করেছেন। এই ধরনের একটা ঘটনা সেটি কিন্তু এসছে। তার ফলে যে আপনারা খোলাখুলি আলোচনা করেছেন এইরূপ বিষয় নয়, কিন্তু গত 1 বছরে আপনারা খেয়াল করবেন আপনাদের মানসিক দূরত্ব সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি ভঙ্গুর অবস্থায় থেকে যায়। পরস্পরের প্রতি আনুগত্য বিশ্বাসভাজন হয়ে আপনারা পথ চলতে পারেননি। অনেক ক্ষেত্রে অমূলক সন্দেহ এটা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা নিয়ে এসছে। আর কিছু কিছু ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির উপস্থিতির জন্য আপনাদের জীবনে একটা গভীর সমস্যা সেটাও কিন্তু দেখতে পাওয়া গেছে। তবে এইরূপ পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন তারা পরস্পরের প্রতি খোলামেলা আলোচনা করুন, কারণ অনেক ক্ষেত্রে যেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং প্রচুর ধনুরাশি ধনুলগ্নের চার্ট অ্যানালাইসিস করার পর বুঝেছি বা মানুষের সাথে কথা বলে দেখেছি, অনেক সময় আপনারা কিন্তু একটা ভ্রান্ত বিশ্বাস নিয়ে রয়েছেন। আর সন্দেহ এমন একটা নেগেটিভ থট যেটা একবার আপনার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করলে সেই জায়গা থেকে বেরিয়ে আসা সেটা কিন্তু একেবারে অসম্ভব হয়ে যায়। আর এর ফলে কিন্তু আপনার সংসার জীবন একেবারে দুর্বিষহ হয়ে ওঠে। বেশ কিছু স্পাউস তারা কিন্তু একটা আইনি পদক্ষেপের মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছেন। আমি বলবো এতটা নেগেটিভ পরিস্থিতি কিন্তু নেই। আপনারা খোলামেলাভাবে যদি 31 অক্টোবর বা এই সময়সীমার পরে আলোচনার টেবিলে চলে আসেন, তাহলে বর্তমান সময়ে যে নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে সেই নেগেটিভ ইম্প্যাক্ট অনেকাংশে কমবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই।
এখন যদি আপনারা উভয়ের সাথে সহমর্মিতা পোষণ করে নিজেদের সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবে। বিশেষ করে এটা অক্টোবর মাসের পর থেকে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একটা খুশির হাওয়া সেটা কিন্তু আসতেই পারে। তবে বেশ কিছু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের আধ্যাত্মিক সচেতনতা এটি কিন্তু আগের তুলনায় অনেক বেশি ইনক্রিজ হয়েছে। ছোট্ট ভ্রমণ বা ছোট্ট একটি ঘটনা, ঈশ্বরের প্রতি বা তৃতীয় শক্তির প্রতি আপনাদের আস্থা সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি ইনক্রিজ করে দিয়েছে। মানসিকভাবে হয়তো আপনারা বেশ কিছু ব্যথা বেদনা অনুভব করেছেন, কিন্তু তৃতীয় শক্তির উপস্থিতি বা তৃতীয় শক্তির উপস্থিতিতে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান হতে পারে এই বিশ্বাস সেটি কিন্তু আগের চেয়ে অনেক বেশি ইনক্রিজ অবস্থায় থেকেছে। আপনাদের জীবনে কেন এমন হয়েছে, কোন গ্রহের প্রভাবে গত এক বছরে আপনারা এই ধরনের শুভ অশুভ প্রভাব পাচ্ছেন, এই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা করছে। চতুর্থ হচ্ছে উচ্চশিক্ষা। দেখুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা বাধা সেটা কিন্তু আপনাদের এসছে। বিশেষ করে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু কোনো না কোনো কারণে বিদেশে যেতে পারেননি, বা বিদেশে গিয়ে যারা বর্তমান সময় রয়েছেন তারা সেখানে কোনো একটা বিষয়ের উপর নেগেটিভ চিন্তাধারা আপনাদের উপর গ্রাস করে রয়েছে। অর্থাৎ ওভারঅল উচ্চশিক্ষার প্রতি একটা চাপা ক্ষোভ এটা কিন্তু আপনাদের তৈরি হয়ে রয়েছে। তবে সেই উচ্চশিক্ষা যদি পার্সোনালাইজ হয়ে থাকে, অর্থাৎ জ্যোতিষ তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা বা গোপন কোনো জায়গায় গিয়ে গবেষণামূলক কাজের সাথে যুক্ত হওয়া এই ধরনের হয়, সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট এটা এসছে। আগামী দিনে কিন্তু আপনারা যারা বর্তমান সময়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে বাধাগ্রস্ত হয়ে রয়েছেন, তাদের সেই বাধা বর্তমান সময়ে কাটতে যাচ্ছে। তার কারণ হচ্ছে গত এক বছর ধরে কেতু সে কিন্তু সিংহ রাশিতে অবস্থান করে রয়েছে। আর এই সিংহ রাশিতে কেতু অবস্থান করার জন্যেই কিন্তু ভাগ্যের ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, দাম্পত্য জীবনে বলুন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বলুন, এই ধরনের প্রভাবগুলি আপনাদের উপর এসছে। এখন এই প্রভাব প্রত্যেক ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা যে সমানভাবে পেয়েছেন তা কিন্তু নয়। যে সমস্ত মানুষ বর্তমানে কেতুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই প্রভাবগুলি অত্যন্ত জোরালো। আর যে সমস্ত মানুষের কেতুর দশা অন্তর্দশার মধ্যে নেই তারা এই প্রভাবগুলি পেয়েছেন, কিন্তু কতটা উপলব্ধি করতে পেরেছেন সেটা একটা প্রশ্নের বিষয়। তবে এখানে একটা কথা বলে রাখবো, বর্তমানে এই কেতু সে কিন্তু নিজের নক্ষত্রে অবস্থান করছে, সুতরাং নেগেটিভ ইম্প্যাক্ট যদি আপনি পাচ্ছেন সেক্ষেত্রে ধীরে ধীরে এটা প্রশমিত হবে। আর আগামী দিনে কিন্তু আপনাদের জীবনে বেশ কিছু অগ্রগতি সেটাও দেখতে পাওয়া যায়। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।